ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক লাইফলাইন আরসুদ বন্দর আজ ধ্বংসস্তূপ। যে সমুদ্রপথ দিয়ে দেশটির ৬০% আমদানি সম্পন্ন হয়, ইরানের একটি নিখুঁত হামলায় তা এখন পুরোপুরি অচল। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল একটি হামলা নয়, বরং গত ৭০ বছরে ইসরায়েলের অর্থনীতির উপর সবচেয়ে বড় আঘাত। আয়রন ডোম কিংবা ডেভিড স্লিং পশ্চিমার কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই রুখতে পারেনি ইরানের এই নতুন কৌশলকে। আজ আমরা দেখব কিভাবে ইরান এক রাতে মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র বদলে দিল। তেল আবিব থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরের এই আরসুদ বন্দর অচল হওয়া মানে ইসরায়েলের রক্ত সঞ্চালন থেমে যাওয়া। এখান থেকেই আসে খাদ্য, ওষুধ এবং নির্মাণ সামগ্রী। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এতই নিখুঁত ছিল যে মার্কিন স্যাটেলাইট নজরদারি এবং ন্যাটোর সমর্থন থাকা সত্ত্বেও ইসরায়েল এই বিপর্যয় এড়াতে পারেনি। এর ফলে ইসরায়েলের বাজারে এখন তীব্র খাদ্য ও জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের কৌশল খুব পরিষ্কার, যদি আমার অর্থনীতিতে আঘাত করো, আমি তোমার সাপ্লাই লাইনে আঘাত করব। কুয়েতের আহমেদ রিফাইনারি, যেখানে প্রতিদিন ৪.৫ লাখ ব্যারেল তেল শোধিত হয়, সেখানে ড্রোন হামলায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুধু কুয়েত নয়, সৌদি আরবের আরামকো এবং আমিরাতের জ্বালানি অবকাঠামো এখন ইরানের নিশানায়। এর ফলে সরাসরি ধাক্কা লেগেছে মার্কিন পেট্রোডলার ব্যবস্থায়। মার্কিন কোম্পানিগুলো এখন মধ্যপ্রাচ্যে ব্যবসা করার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রগুলো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমেরিকার কাছ থেকে যে PAC-3 বা পেট্রিয়ট সিস্টেম কিনেছিল, ইরানের উন্নত মিসাইলের সামনে সেগুলো এখন অকার্যকর। এই ব্যর্থতা বিশ্ব অস্ত্রবাজারে এক নতুন সমীকরণ তৈরি করেছে। একদিকে মার্কিন প্রযুক্তির পতন ঘটছে, অন্যদিকে ইরানের হাতে থাকা চীনা ও রুশ প্রযুক্তির কার্যকারিতা প্রমাণ হচ্ছে। ফলে সৌদি আরব বা আমিরাতের মতো দেশগুলো এখন আর অন্ধভাবে ওয়াশিংটনের ওপর নির্ভর করতে পারছে না। আরসুদ বন্দরের ধোঁয়া হয়তো একসময় মিলিয়ে যাবে, কিন্তু যে আস্থার সংকট তৈরি হয়েছে তা সহজে কাটবে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর এখন একমুখী নয়, প্রতিটি পক্ষের হাতেই এখন পাল্টা আঘাতের অস্ত্র আছে। আধিপত্য কি পুরনো শক্তির হাতে থাকবে, নাকি নতুন প্রতিরোধ শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে, সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, ভূরাজনীতির এই উত্তাল পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কি, কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেল নিউজ লজিক 71 সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।